তপ্ত রোদে জ্বলতে থাকা মরুভূমির বালিতে হাঁটতে হাঁটতে এক হরিণ পিপাসায় নিউব্জ হয়ে পড়েছিল। তার চোখে কষ্ট, শরীরে দুর্বলতা, তবুও সে পানির আশায় এগিয়ে যাচ্ছিল। হঠাৎ সামনে এক ভয়ঙ্কর সিংহ দেখা দিল। সিংহ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, হরিণ, তুমি কোথায় যাচ্ছ? হরিণ কাঁপা কণ্ঠে বলল, আমার অনেক পিপাসা লেগেছে। যদি জানো কোথায় পানি আছে, দয়া করে আমাকে সেখানে নিয়ে চলো। সিংহ গম্ভীর হেসে বলল, হ্যাঁ, আমি জানি, কিন্তু মনে রেখো, তার দাম আছে। পানি খাওয়ার পর আমাকে তোমার শরীরের মাংস দিয়ে দাম চুকাতে হবে। হরিণ জীবন বাঁচাতে সম্মত হলো। ঠিক আছে, আমি তোমার শর্ত মেনে নিচ্ছি। সিংহ তাকে নিয়ে গেল মরুভূমির বুকে লুকিয়ে থাকা এক ঝলমলে জলাধারে। হরিণ গভীর স্বস্তি নিয়ে পানি খেল। তার চোখে যেন নতুন জীবন জ্বলে উঠল। কিন্তু সাথে সাথেই সিংহ গর্জে উঠল, এখন তোমার প্রতিশ্রুতি পূরণ। হরিণ ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল। ঠিক তখনই দূর থেকে আসছিলেন এক দরবেশ। তিনি শান্তভাবে এগিয়ে এসে বললেন, হে সিংহ, প্রতিশ্রুতি মানা অবশ্যই জরুরি, কিন্তু শর্ত ছিল মাংস, রক্ত নয়। যেখানে রক্ত ঝরবে না, সেখান থেকেই মাংস নাও। সিংহ হরিণকে চারপাশ ঘুরে ঘুরে দেখল, কিন্তু বুঝল রক্ত ছাড়া মাংস নেওয়া অসম্ভব। তার চোখ লজ্জায় নুয়ে এলো, আর সে গর্জন থামিয়ে বলল, ঠিক আছে, আমি আমার শর্ত থেকে সরে আসছি। হরিণ কৃতজ্ঞতায় দরবেশের পায়ে নত হল। দরবেশ বললেন, মনে রেখো, দুর্বলকে শোষণ করা শিকার নয়, বরং নিষ্ঠুরতা। আর দয়া ও ন্যায়, এগুলোই সত্যিকার শক্তি। মরুভূমির নীরবতায় বাতাস মৃদু বইতে লাগল। হরিণ বাঁচল, আর সিংহ শিক্ষা পেল। করো।